কি ব্যাপার বলো তো? সারা রাত ঘুম নেই, ছটফট করছো। নতুন কোনো প্লট মাথায় এলো নাকি? প্লটই বটে, এমনই প্লট যা শুরু আছে, কিন্তু কিভাবে যে সেটা শেষ হবে। কি ভাবছো একটু খুলে বলবে কি? বলবো, যদি এক কাপ কফি খাওয়াও। বাবা, 25 বছর পর দুই বন্ধুর দেখা। ক্লাসে সবচেয়ে দুই বিচ্ছুর পুনর্মিলন। জানো শুভ্রা, আমি আর প্রতুল ক্লাসে কোনো মাস্টারকেই তোয়াক্কা করতাম না, এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়ে সারা স্কুল তটস্থ থাকতো, তার ক্লাসে আমাদের শয়তানি কোনো কমতি ছিল না। এমন অনেকদিন হয়েছে জানো, ক্লাসে সব ছেলে বসে আছে, কেবল আমরা দুজন বেঞ্চের উপর দাঁড়ানো। কিন্তু তাতে কি, পরের ক্লাসেও আবার যে কে সেই। সত্যি সেসব দুষ্টুমি ভরা দিনগুলোর কথা। কিন্তু পরীক্ষায় তো কখনো খুব খারাপ করেছো বলে শুনিনি। সেদিকে শেয়ানা ছিলাম দুজনেই। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে আমার স্থান থাকতো মাঝামাঝি, আর প্রতুল কিছুটা নিচের দিকে। সে এখন কোথায় জানো নাকি? এই 25 বছরে ওর প্রথম দিকের কয়েকটা চিঠি ছাড়া আর কোনো খবর পাইনি। প্রথম দিকে মানে ওই ধানবাদ থেকে? ধন্যবাদ। 2 মাসে গোটা চারেক চিঠি। শেষটাতে লিখেছিল সেখানে তার বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু আমার জায়গাটা নাকি কেউ নিতে পারেনি। ব্যাস, তারপর নো পাত্তা। অবশ্য তাতে খুব একটা আশ্চর্য হয়নি। কেন? কুঁড়ের হদ্দ, চিঠি লিখতে হবে? ওরে বাস। আমি অবশ্য লিখতে পারতাম, কিন্তু একতরফা তো হয় না জিনিসটা। দেখো তোমার বন্ধুর আবার আজকের দিনটা মনে আছে কিনা। এই 25 বছরে আমি একদিনের জন্য ভুলিনি ব্যাপারটা। তাই তো বলছি, বন্ধু ভুলে গেলেও একটু ক্ষমা ঘৃণা করে দিও। দাও। আর না ভুললেও সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে। ভারতবর্ষে কেন, তার বাইরেও তো কোনো শহরে থাকতে পারে। সেখান থেকে কলকাতায় ছুটে আসবে এই অ্যাপয়েন্টমেন্ট রাখতে। আচ্ছা, মিটিংটা ইন্দিরায় তো? কেন? না, জানেমানটা আরেকবার দেখতাম। এই তো সেদিন দেখে এলে ছোট দিদিদের সঙ্গে। এবার তোমার সঙ্গে দেখবো। আমার সঙ্গে? হিন্দি ছবি?